আজ 12-13 বছর ধরে বসবাস করতেছি। আমার ঘর দুয়ার ভেঙে যাওয়ার মতন, বুঝছেন। 4 হাত আছে জায়গা, আর ঘর ভাঙতে আর 4 হাত আছে জায়গা। ঘর তো ভেঙে যেতে পারে 2-1 দিনের মধ্যেই। এখন কালকে অনেক কান্নাকাটি করছি, মাল জিনিস বার করছি মানুষ নিয়ে। হঠাৎ করে দেখি যে একটু একটু ভাটা ধরছে, দেখতে দেখতে এমনি গাছপালা সব নিয়ে হুড় হুড় করে এমনি গাঙ্গের নদীর ভিতর পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে দেখি গাছপালা সব ঝাঁকি দিচ্ছে, ঘর ওখানে ভেঙে পড়বে এই বলে তাকদা আমরা পাশেরা যারা ছিলাম জলদি ঘরের মাল সামানা সব বের করে আরেক বাড়ি রেখেছি। টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের লেবুতলা সরাবাড়ি যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের আনুমানিক 250 ফিট জায়গা, সেটা শৈলদাহ নদীর তীরবর্তী জায়গা, সেটা রাস্তা ভেঙে গেছে। আমরা আজকে সরেজমিনে জায়গা পরিদর্শন করলাম। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহোদয়ের সাথে আলাপ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেছি। জরুরি ভিত্তিতে আমরা যদি বরাদ্দ পাই, জরুরি ভিত্তিতে সেখানে সংস্কার কাজ শুরু হবে। আর নদী ভাঙনের ফলে যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই পরিবারটিকে পুনর্বাসন করার জন্য আমরা আগামীকাল থেকে ওনার নিজস্ব জায়গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর নির্মাণ করে দেবো ইনশাল্লাহ। খুব শীঘ্রই এই ভাঙনের প্রতিরোধে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবো। এখানে যাতায়াত সমস্যা হইতেছে, আসা যাওয়া, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, তারপর মনে করেন যে বাজারে আসা যাওয়া, মানে প্রতিনিয়ত তো যাওয়া লাগে আসা লাগে, এই সমস্যা হচ্ছে। ফোল ছিল 4-5 মাস আগে, ফোলটা ভেঙে গেছে। এলাকার লোকজন মিলে কাঠের একটা ছোট ফোল দিচ্ছে। এই এলাকার লোকজন 15-20টা গ্রামে লোকজন চলাফেরা করে এই রাস্তা থেকে, খুব চলাচলের সমস্যা। আবার কালকে রাস্তাটা ভেঙে গেছে, ভেঙে একটা বাড়ির কাছেই একবারে রাস্তা ছিল, রাস্তাটা সহ পুরো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে এই এলাকার লোকজনের যাতায়াতের খুব সমস্যা, স্কুলে যাতায়াত পোলাপান যাইতে পারে না ঠিক মতো।